মোবাইলটা উপরে অনেক আমার ছোট বাচ্চা ও গেলেই মোবাইল নিয়ে খেলাধুলা শুরু করে দেয় আরকি। ও ক্লাস 1 এ পড়ে। ও আসলে গেম খেলছিল আরকি মোবাইলটা। পরে যেটা জানলাম, পরে যখন আমি উপরে ফিরে গেলাম তখন মোবাইল নিয়ে দেখি যে মেসেজ দিছে কেউ, "স্যার আপনার Facebook স্টোরিতে এরকম।" তখন আমি দেখি যে এরকম গেছে, আমি সেটা ডিলিটও করতে পারি না। কিভাবে স্টোরিতে আমি আসলে কখনো এভাবে দেইনি আসলে। ওটা কিভাবে ডিলিট করতে হয় সেটাও আমি খুঁজে পাচ্ছিলাম না। তাতে অনেক সময় চলে গেল। তো যাই হোক আরকি কিভাবে গেছে আমি সিওর না। তবে হতে পারে আমার বাচ্চা যখন খেলে তখন হয়তো কোনোভাবে ওখানে প্রম্পট হয়ে গেছে আরকি। এইটুকুই মনে করছি আরকি। আসলে এটা কিন্তু মানে তদবির, মানে আমি সেই সেন্সে তদবির না। এটা সুপারিশ, রিকমেন্ডেশন। আমরা অনেক সময় আমাদের যদি কেউ ভালো ক্যান্ডিডেট থাকে না, বলি না যে আমার পরিচিত কেউ থাকলে বলি যে, "স্যার আপনার ওখানে আছে একটু দেখবেন যদি মানে ভালো করে তাহলে।" অর্থাৎ তার মানে এই নয় যে তাকে নিতে হবে। সে যদি বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা অনুযায়ী যে প্রক্রিয়াগুলো সেগুলো যদি সফলভাবে পাড়ি দিতে পারে তাকে নেয়াই যেতে পারে। ব্যাপারটা এইরকম। এটা আমাদের একাডেমিক ওয়ার্ল্ড এ আছে যে আমরা যখন রিকমেন্ডেশন লেটার তো লিখি আরকি। এটা তো ফরমালি লিখা। এনিওয়ে এখানে যেটা হয়েছে যে মানে উনি যে আমার কাছে ১ম করছেন ব্যাপারটা তা নয় আরকি। আমাদের অনেক শিক্ষক, অনেক স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট অনেকে যাদের সাথে বসেছে তারা এসে কথা বলছে, "স্যার আমাদের অমুক খুব ভালো স্টুডেন্ট, ফার্স্ট ২ টাতে একটু দেখবেন" এই সেই। তো আমরা ঠিক আছে, তোমরা যেটা সবাইকে যেটা বলি, আমাদের রিটেন হচ্ছে ভালো করে পড়ালেখা করতে বলো। রিটেন টিকলে আরো যেহেতু ভালো স্টুডেন্ট ভাইভাতে ভালো করলে হবে। এখানে মানে ওর নিজের যোগ্যতা দিয়েই আসবে। আসলে আমাদের তারপরেও দেখা করতে আসে, অনেকে কথা বলতে আসে। তো এটা আমরা আসলে মানে এনকারেজ করি না। কিন্তু একেবারে আমি স্ট্রেইট ফরওয়ার্ড যে না তোমরা ঢুকতে পারবে না, কথা বলতে সেটাও করা হয়নি। তবে এখন থেকে মনে হচ্ছে সেটাই করতে হবে আসলে। কালকের ঘটনা কি হয়েছে আমি ইনফেক্ট আসলে জানি না। আমার ১০টা পর্যন্ত আমি এই অফিসেই ছিলাম। তারপর বাসায় যেয়ে আমি দোতলায়, আমাদের তো দোতলা বাসা, দোতলায় মোবাইল রেখে নিচতলায় আমি খেতে আসছিলাম আরকি। মোবাইলটা উপরে অনেক আমার ছোট বাচ্চা ও গেলেই মোবাইল নিয়ে খেলাধুলা শুরু করে দেয় আরকি। ও ক্লাস 1 এ পড়ে। ও আসলে গেম খেলছিল আরকি মোবাইলটা। পরে যেটা জানলাম, পরে যখন আমি উপরে ফিরে গেলাম তখন মোবাইল নিয়ে দেখি যে মেসেজ দিছে কেউ, "স্যার আপনার Facebook স্টোরিতে এরকম।" তখন আমি দেখি যে এরকম গেছে, আমি সেটা ডিলিটও করতে পারি না। কিভাবে স্টোরিতে আমি আসলে কখনো এভাবে দেইনি আসলে। ওটা কিভাবে ডিলিট করতে হয় সেটাও আমি খুঁজে পাচ্ছিলাম না। তাতে অনেক সময় চলে গেল। তো যাই হোক আরকি কিভাবে গেছে আমি সিওর না। তবে হতে পারে আমার বাচ্চা যখন খেলে তখন হয়তো কোনোভাবে ওখানে প্রম্পট হয়ে গেছে আরকি। এইটুকুই মনে করছি আরকি। আমি আবারও বলছি এটা তদবির বলা মুশকিল। হ্যাঁ, ভালো কেউ থাকলে তো বলতে পারে যে এই ছেলেটা ভালো, আপনি দেখবেন। এইটুকু আমার মনে করি যে আমাদের সমাজে এটুকু বলেই মানে আমি মানে এই কতটুকু এখানে সঠিক বা সেই জাস্টিফিকেশন এ না, যে এটা আমাদের একটা কালচারের পার্টই হয়ে গেছে আরকি। হ্যাঁ? আমার অনেক ছাত্র আছে যারা রিটেনে ব্যাংকে টিকছে। ও এসে বলে, "স্যার আপনার যদি কেউ থাকে একটু আমার আমি রিটেনে টিকছে।" এরকম বলে অনেকে। আমরা যাদের পরিচিত থাকলে অনেক ক্ষেত্রে বলি আরকি। আমার এক ছাত্র আছে, দেখবেন যদি ভালো করে, এইটুকুই আরকি। ব্যাপারটা এইরকম আরকি। উনি একজন জনপ্রতিনিধি। উনার কাছে হয়তো ওরা এলাকার কোনো মেয়ে, তার বাপ-মা যেয়ে হয়তো বলছে যে, "ভাই আমারটা একটু দেখবেন, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে।" উনি স্বভাবত কারণেই আমার সাথে যদি উনার পরিচয় হয়েছে, আমার নম্বর আছে, উনি ফোন দিয়ে আমাকে বলছেন। এটুকুই আরকি। এর চেয়ে বেশি কিছু না আসলে। ফলে এটা নিয়ে আমি বলছি ভুল বোঝার কিছু নাই। আর এটা ন্যূনতম কোনো এর প্রভাব এবং গুরুত্ব নিয়োগের ক্ষেত্রে নেই আসলে। আবার বলি এই যে উনি জামাত কি আমি জানি না আরকি। উনার সাথে পরিচয় হয়েছিল, উনি একজন অ্যালামনাস হিসেবে যখন ভোটের সময় এসেছিলেন তখন আমি উপাচার্য। আমার সাথে এমনিতে উনারা দল বেঁধে দেখা করতে এসেছিলেন। সেদিন পরিচয় হয়। উনি পরিচয় দেন আমি এক্স এমপি এইটুকু মনে আছে আরকি। পরে অনেকদিন পরে যখন ফোন দেন উনার নম্বর আমার কাছে সেভ করা নেই। উনি পরিচয় দিয়ে বললেন, "আমি অ্যালামনাস এবং আমি আপনার সাথে দেখা হয়েছিল। আমি গেছিলাম, আমি চাঁপাইনবাবগঞ্জের এক্স এমপি" এটা বললেন। তো উনি বললেন যে আমাদের গ্রামের বা আমার এলাকার, আমার এক্সাক্ট মনে নেই, ক্যান্ডিডেট আছে, ও খুব ভালো মেয়ে, ভালো রেজাল্ট, একটু দেখবেন, এরকমই বলছে হয়তো। আমার যতটুকু মনে আছে আমি কোনো মিটিং-টিটিং এ ছিলাম। আমি বলছি যে, "আমি তো ব্যস্ত আছি, ওকে ভালো করে পড়তে বলেন। আমরা তো রিটেন টেস্ট নিয়েছি, ও যদি ভালো স্টুডেন্ট হয় এমনিতেই ভালো করবে আরকি।" এটুকু। তারপরে উনি বলছে, "তারপরে আপনি বললাম আপনি একটু লিখে রাখেন বা।" তো আমি বলছি, "আমি তো পারব না, আপনি তাহলে উনার নাম পাঠায় দিন।" এরকমই বোধহয়। উনি তখন বোধহয় ওইভাবেই উনি পাঠাইছেন আরকি WhatsApp এ। এইটুকুই আরকি। এটা কোনো ষড়যন্ত্রও না, আমিও দেইনি। এটা হচ্ছে মূল কথা। এটা অ্যাক্সিডেন্টালি চলে গেছে। সেটা কিভাবে গেছে আমি আমি মানে আমি তো যেহেতু জানি না, তারপরে আমি গেস করছি। আমার ছোট বাচ্চা ক্লাস 1 এ পড়ে। ও আমার মোবাইল নিয়ে খেলছিল। হয়তো চাপ লেগে কোনোভাবে চলে যেতে পারে। ওইটা হয়তো WhatsApp এ ছিল। WhatsApp থেকে বোধহয় অটোমেটিক্যালি ইসে জমা হয় আরকি। গ্যালারিতে জমা হয়। গ্যালারি থেকে স্টোরিতে চলে গেছে। এইটুকুই আসলে। এটা নিয়ে যারা ষড়যন্ত্রের কথা বলছে, এটা এইরকম কিছু না আরকি। আসলে সমালোচনা আসলে তাদের কাছে হয়তো মনে হচ্ছে এটা সমালোচনা, তাই সমালোচনা করছে। আমার তাদের কিছু বলার নেই। তবে একটা বলার কথা যে আমাকে যারা চিনেন,
যে নীতি নৈতিকতার ব্যাপারে আমার মোটামুটি একটা অবস্থান আছে আর কি। আর এটা আমি অনেকের সাথে ফ্রেন্ডলি, কেউ এসে যদি বলে যে স্যার আমার অমুক আছে একটু দেখবেন, আমি বললে ঠিক আছে, আমি ভাই বাসা ভালো করে পড়ালেখা করতে বলেন, এইটুকুই বলি আর কি সবাইকে। ফলে দিন শেষে এটা আসলে আর কোনো প্রভাব থাকে না আর কি। আমি বলবো যে এটা আসলে মানে এইভাবে মানে এত সিরিয়াসলি দেখার কিছু নেই। আমরা যে প্রক্রিয়া ফলো করছি সেখানে এই সুযোগ নেই আসলে। কারোর সুপারিশ, কারোর ব্যাপারটা, সে যদি ভালো হয় এমনিতেই তার হবে আর কি। কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো সুপারিশ বা তদবির এগুলো কোনো ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে না আর কি। মানে সে যোগ্য হলে তা সে অবশ্যই পাবে আর কি। হ্যাঁ, না সেটা এটা মানে এটা মানে ওই কমিটিতে যারা থাকবেন তারা তো এটা তাদের বিবেচনায় নেওয়ার সুযোগ নেই আর কি। এখন মানে সে যদি ট্রুলি মানে ভালো স্টুডেন্ট হয়, সে যদি সব প্রক্রিয়ায় ভালো করে, সে হতেই পারে আর কি। এটা মনে হয় না যে এটা প্রভাব পেলে তার প্রতি অবিচার করা হবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ এখানে আমরা মানে অনেস্টলি যদি বলি, সবাই কিন্তু মানে আমি বলি সবারই চাই যে পরিচিত কেউ থাকলে বলে যে স্যার একটু বলে দিয়েন আমার এরকম আছে। এইটা জাস্ট এইটুকুই হয়েছে আর কি, এর বাইরে কিছু নেই। আর যে ভদ্রলোক এমপি সাহেব এক্স, ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমি তো বললাম একদিন ওনার সাথে পরিচয়, উনি ফোন দিয়ে বলছে ওইটা পাঠাচ্ছে, এইটুকুই। এবার তারপরে কোনোদিনও ওনার সাথে ন্যূনতম কোনোদিন কথা হয়নি। আর এটা মানে আমার বিবেচনায়ও নেই আর কি, সোজা কথা আর কি। অভিযোগের কোনো ভিত্তি নেই, কারণ আমরা নিয়োগগুলো একে সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই হচ্ছে। আপনারা জানেন এবারই কিন্তু প্রথম ইউনিভার্সিটি রিটেন টেস্ট নেওয়া হচ্ছে, এবং এই রিটেন টেস্টটা একেবারে কমপ্লিটলি ব্লাইন্ড একটা স্ক্রিনিং হচ্ছে। এই সেন্সে যে এখানে যারা এখানে এক্সপার্ট মেম্বার আছেন, মাননীয় ভাইস চ্যান্সেলর ওই বোর্ডে বসে সকালে তাদের কাছ থেকে কোয়েশ্চেন নিচ্ছেন, উনি মডারেট করে উনি নিজে হাতে লিখে প্রশ্ন তৈরি করছেন, এবং সেই প্রশ্নে সকলে পরীক্ষা দিচ্ছে। দেওয়ার পরে তাদের খাতাগুলোকে আবার কোডিং করা হচ্ছে, এবং যারা এক্সপার্ট থাকছেন তারা কোডিং খাতার উপরে মার্কিং করছেন। তারপরে সেটা অনুযায়ী যতগুলো আমাদের বিজ্ঞাপিত পদ তাদের 3 গুণ নেওয়া হচ্ছে, নিয়ে তাদের তখন এই ডিকোডিং করে তাদের রেজাল্ট তাদেরকে জানাই দেওয়া হচ্ছে যে আপনারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন আর কি। এবং মৌখিক পরীক্ষায় যেটা হয়, এক একজনকে 10, 12, 15 মিনিট করে নেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। এবং এই দুইগুলো মিলে উপাচার্য মহোদয় অলরেডি বলছে যে তাদের যদি থিসিস থাকে, তাদের যদি পিএইচডি থাকে, তাদের যদি ভালো পাবলিকেশন থাকে, এইগুলোকে বিবেচনায় নিয়ে ফাইনালি সিলেকশনের জন্য তারা সুপারিশ করছে আর কি। এই প্রক্রিয়ায় হচ্ছে। ফলে এখানে স্বজনপ্রীতি বা দুর্নীতি এই সুযোগ নেই আর কি। এবং অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এর আগেও যেটা ঘটছে যে অনেকে বলছে ইনফ্যাক্ট যে অনেকে যে এটা একটা খুব ভালো ক্যান্ডিডেট, একটু দেখবেন আমাদের, পরে দেখা যাচ্ছে সে আসলে রিটেনেও টেকেনি। এইরকম ঘটনা অনেকই ঘটছে আর কি। তো এখানে আসলে এই সুযোগটা নেই আসলে ইনফ্যাক্ট আর কি। এখন যারা মনে করছে তারা কেন করছে তাদের কাছে যুক্তি আছে, কিন্তু আমাদের পক্ষ থেকে যে কথাটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের কোনো অভিযোগের কোনো মানে ভিত্তি নেই আর কি।